বিনা পয়সায় পেট পুড়ে খাচ্ছেন অসহায় মানুষেরা। যত ইচ্ছে ততই ফ্রিতে খাওয়া যায় চা দোকানি রঞ্জু মিয়ার কাছে। টাকা পয়সা তো সবাইরই আছে, কিন্তু রঞ্জু মিয়ার এমন একটা মন, নিরীহ ছেলে হয়ে যেটা করতেছে প্রতি শুক্রবারে গরিব গুণী ইতিম অসহায় মানুষের পাশে যেটা করতেছে, এটা খুব ভালো কাজ করতেছে। ছিন্নমূল মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, ফকির, এতিম, শিশুসহ বয়োবৃদ্ধরা একবেলা শান্তি করে খান এই হোটেলে। ওরা প্রতি শুক্রবারে এখানে খায়, কিন্তু 2-3 প্লেট করেই খায়। খাওয়ার পরে ওরা অনেক হাসি খুশি হয়, মনটা আমার ভরে যায়। অজপাড়া গায়ের সাধারণ এক চা দোকানি দম্পতি তাদের অদম্য ইচ্ছে শক্তি দিয়ে বিগত 3 বছর ধরে এই মহৎ কাজ করছেন। বহু ধনী লোক আছে, কেউ কিন্তু এইভাবে খাওয়ায় না, কিন্তু এই রঞ্জু মিয়া সাধারণ ছেলে হয় 1.5-2 বছর থেকে উনি খুব খাওয়াইতেছে। 1 বছর থেকে আমি এখানে খাই, আরো বিভিন্ন লোক আছে, বিভিন্ন লোককে খাওয়ায়। চা দোকানি রঞ্জু মিয়ার এই কাজে প্রথমে সমর্থন না দিলেও এখন তার সব কাজে সাহায্য করেন রঞ্জুর স্ত্রী। আমি বিয়ের পর থেকে দেখতেছি আমার স্বামী প্রতি শুক্রবারে ইতিম ও অসহায় ফকির মেশিন দিয়ে খাওয়ায়। আমিও সহযোগিতা করি আড়াল থেকে ফকির মেশিন ভালোভাবে খাওয়ার জন্য আয়োজন করি। এতে আমি কোনো অশান্তি না। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজারে রঞ্জু মিয়ার পাগলার হোটেল নামক চা দোকানটিতে চলছে এ রকমের একটি ব্যতিক্রমধর্মী মহৎ কাজ। একসময় ঢাকায় খাবারের দোকানে কাজ করতেন রঞ্জু। সেখানকার মালিক প্রতিদিন গরিব, অসহায়, এমনকি ভালো মানুষদের ফ্রিতে খাওয়াতেন। সেই থেকে নিজেও এই উদ্যোগ নেন রঞ্জু। আমি ঢাকা শহরে ছিলাম, ফুড প্লেসে চাকরি করছিলাম, তখন আমার মালিকে খাওয়ায় গরিব দুঃখী অসহায়। আমি দেখি মনে মনে চিন্তা করছি যে আমি দেশে, আমার তো দোকান আছে, বাবাই চলে, যে আমি দেশে যা এরকম কাম করি। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রতি শুক্রবার চাল, 3 প্রকার ডাল, মুরগির মাংস, বিভিন্ন প্রকারের সবজি, ছোলা দিয়ে মজাদার খিচুড়ি রান্না করেন রঞ্জু। অনেকে এই খাবার খেতে ছুটে আসেন রঞ্জু মিয়ার পাগলার হোটেলে। আমি তো সপ্তাহে যে 2 শুক্রবার এলো আরো ভালো, যে খালি খাওয়াইতে মন চায়। মানে যে রান্নাটা হয়, রান্নাটা খুবই ভালো এবং সুস্বাদু। প্রত্যেক শুক্রবার করি এই রঞ্জু মিয়া গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাওয়ায়। রঞ্জু মিয়া তার চা দোকানটিতে সপ্তাহে 6 দিন যে ইনকাম করেন, সেই টাকার মধ্যে প্রতিদিন কিছু টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে প্রতি শুক্রবারে খাবারের আয়োজন করেন। আগের চেয়ে অনেক লোকজন বেশি বাইতেছে, খরচটা একটু বেশি হতেছে। আমার ইনকাম বেশি একটা না, ইনকাম কম। তারপর আমার বউ ভালো আছে, আমার বউ বলতেছে ইনকাম কম হলেও সারাদিন যেটা বেচা কিনে করি সেখান থেকে কিছু টাকা রাখি দেই। তবে দিনে দিনে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন রঞ্জু। কেউ যদি কোনো সহযোগিতা করে তাহলে আরো লোকের খাবারের আয়োজন করতে পারবেন বলে জানান রঞ্জু। যদি কেউ সহযোগিতা আমাকে করে আমি নেবো, নিয়ে মানুষকে আরো বেশি করে খাওয়াবো, ভালো করে খাওয়াবো। যেমন আজকে মনে করি একজন আসি আমাকে 100 টাকা দিচ্ছে, আমি নিয়ে 100 টাকা দিচ্ছে, ওই টাকাটা ভরা আছে আমার ওখানে, ডাল বেশি করে দিচ্ছে। রঞ্জু মিয়া একটা অসাধারণ কাজ করছে। এখানে প্রায় 2 থেকে 250 লোক খাবার খাচ্ছে, কিন্তু ফান্ড না থাকায় ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহায়তা করতে পারছে না বলে জানান ইউপি সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা ইউনিয়ন পরিষদ থেকে এত বেশি দুঃখিত যে আমাদের কোনো ফান্ড নাই। আমরা যে এই রঞ্জু ভাই পাগলা হোটেল মালিককে সহযোগিতা করব, আমি আজকে এই 24-এর মাধ্যমে যারা এই চ্যানেল দেখতেছেন, আমি এই ইউনিয়নের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে, রঞ্জু ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা যারা বড় বড় বিত্তশালী আছেন, ধন সম্পদের মালিক আছেন, অনেক পৃষ্ঠপোষকতা আছেন এবং 24-এর পৃষ্ঠপোষকতা যারা আছেন, তারা যদি আমার এই রঞ্জু ভাই পাগলা হোটেল মালিককে সহযোগিতা করেন।